This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, জঙ্গি জাল ছড়াতে গ্রুপ তৈরি করে অপারেট করতো কি এই হামিমরা, জেরায় একের পর এক বিস্ফোরক তথ্য এসটিএফ এর হাতে। রাজ্যের একাধিক জনকে নিয়ে একটি গ্রুপ তৈরি করে হামিমরা, নাম বেঙ্গল মডিউল। এই গ্রুপটা কি হোয়াটসঅ্যাপ গ্রুপ, নাকি টেলিগ্রামের মাধ্যমে, নাকি অন্য কোনো অ্যাপের সাহায্যে? এই গ্রুপে কারা কারা ছিল, কিভাবে গ্রুপে আনা হতো, গোটা বিষয়টা সুপ্রিয়র কাছ থেকে জানবো। সুপ্রিয়, দেখো, জঙ্গি যোগে কিন্তু আরো একজন, এই আদিত্য সিং ওরফে রাজু, তাকে হাওড়া থেকে গ্রেপ্তার করেছে এসটিএফ এর গোয়েন্দারা। তাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করে, অন্যদিকে হামিম আগে থেকেই হেফাজতে রয়েছে। এদেরকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই এসটিএফ এর হাতে যে চাঞ্চল্যকর তথ্য এসে পৌঁছেছে, এই হামিম, আদিত্য সিং সহ রাজ্যের আরো অনেককে নিয়ে কিন্তু একটা গ্রুপ তৈরি করা হয়েছিল, এবং সেই গ্রুপের মাধ্যমেই কিন্তু এরা নিজেদের মধ্যে যে কনভারসেশন বা কথোপকথন বিভিন্ন সময় চালাতো। এবং সেটা যেটা আমরা এখনো পর্যন্ত এসটিএফ সূত্রে জানতে পারছি, যে এই যে প্ল্যাটফর্মের মাধ্যমে এরা যোগাযোগ রাখতো, সেটা কিন্তু সম্পূর্ণরূপে একটা এনক্রিপ্টেড প্ল্যাটফর্ম। অর্থাৎ বাইরে থেকে অতি সহজে কিন্তু এই যে প্ল্যাটফর্মের মাধ্যমে এরা যোগাযোগ রাখতো, সেখানে ঢোকা বা সেখান থেকে কোনো তথ্য পাওয়া বাইরের কারোর পক্ষে সহজ নয়। নিজেদের যে কনভারসেশন সেটাকে সিকিউর রাখার জন্যই কিন্তু এই এনক্রিপ্টেড প্ল্যাটফর্মের মাধ্যমে তারা যোগাযোগ রাখতো, এবং যে প্ল্যাটফর্মের নাম দেওয়া হয়েছিল বেঙ্গল মডিউল, এমনটাও কিন্তু আমরা এসটিএফ সূত্রে জানতে পারছি। এমনকি এই যে আদিত্য সিং ওরফে রাজু, তার সঙ্গে কিন্তু বিভিন্ন সময়ে হামিমের দেখা হয়েছে, একে অপরের সঙ্গে যোগাযোগ করেছে। এমনকি এই যে পাকিস্তানের যে ভাট্টি গ্যাং, তার সঙ্গেও কিন্তু এই আদিত্য সিং ওরফে রাজু, তার যে যোগাযোগ ছিল, এমনটাও কিন্তু আমরা এসটিএফ সূত্রে জানতে পারছি। হামিমকে জিজ্ঞাসাবাদ করে একদিকে যেমন এই ধরনের এই যে বেঙ্গল মডিউল নামের যে গ্রুপ, যেখানে তারা নিজেরা কথা বলতো, সেই সংক্রান্ত তথ্য তদন্তকারীরা পেয়েছেন। তার পাশাপাশি এই আদিত্যকে জিজ্ঞাসাবাদ করে